আলহামদুলিল্লাহ الذي نزل القرآن في شهر رمضان وخير مما يجمعون الصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين রহমতের বাণী মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিল আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ এক এক করে পুরো রমাদানুল কারীম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে আজকে তারাবি শিক্ষা। আমরা আলহামদুলিল্লাহ 12টি তারাবি শিক্ষা কেন্দ্রিক প্রোগ্রাম সমাপ্তি করতে পেরেছি। আজকে আমাদের 13তম তারাবি শিক্ষা নিয়ে আজকে আমরা কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে 16 নম্বর পারা, 16 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে সূরাতুল কাহফের শেষাংশ এবং সূরাতুল মারিয়াম এবং সূরাতুত তাহা, এই তিনটি সূরায় আজকে তেলাওয়াত করা হবে। আমি প্রথমে যে আয়াতটাকে সামনে আনার চেষ্টা করছি, সূরাতুল কাহফ এর 7 এবং 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কোনো গোলাম যদি নেক আমল যদি করে, আমলে সালেহ যদি করে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন যদি করে, আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই তুলে ধরছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নুজুলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যদি তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে, আমার প্রতি যদি আনুগত্য যদি করতে পারে, আমার প্রতি বিশ্বাস স্থাপন যদি করতে পারে, ওয়া আমিলুস সালিহাত, তারা যদি নেক কাজ যদি করে, তারা যদি ভালো কাজ যদি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশাল বিস্তৃতময় জান্নাত, জান্নাতটা কতটুকু প্রশস্ত হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিস্তৃতময় মহান রবের জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আপনি যদি একবার যদি প্রবেশ করেন আর কি বের করে দেবেন না, কখনো নয়। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে আল্লাহ তাআলা চিরকাল চিরন্তরের জন্যই আপনাকে সেখানে রেখে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর সূরাতুল মারিয়াম 96 নম্বর আয়াতে কারিমা দিয়ে আমরা যে লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা। আপনি যদি মহান রবের ভালোবাসা পেতে যদি হয়, আপনি যদি মহান রবের ভালোবাসা যদি পেতে চান, আপনার কি কাজ করতে হবে? আমলে সালেহ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর সূরাতুত তাহা, সূরাতুত তাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর নাযিল করেছেন তার চিন্তা চেতনাকে উদ্দীর্ণ করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তিনি তো সে রব যিনি আকাশের উপরে সমাসীন, যিনি আপনার প্রতি কোরআন নাযিল করেছেন আপনাকে ভীতি সঞ্চয় তৈরি করার জন্য নয়, আপনাকে দুর্বল করার জন্য কোরআন নাযিল করেন না। তাহলে কেন কোরআন নাযিল করেছেন? যাতে করে ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে নাযিল করেছেন আল কোরআনুল কারীম। তারপর পৃথিবীর হাজারো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো মত অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় না। আল্লাহ তাআলা তাদের সামনে ধিক্কার দিয়ে বলেছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আজকে আমরা যারা পৃথিবীর চক্ষুমান, কিয়ামতের ময়দানে আমাদের মতন ওই লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ অন্ধ হয়ে উঠবে। তারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা তো পৃথিবীতে এক সময় চক্ষুবান ছিলাম, আজকে কেন আমরা দেখতে পাচ্ছি না? তখন আল্লাহ তাআলা বলেন, আমার বিধান, আমার হুকুম, আমার আহকাম যখন তোমার কাছে গিয়েছিল তখন সেগুলো থেকে তুমি দূরে সরেছিলা, সেগুলো তুমি অনুধাবন করতে, সেগুলো তুমি দেখতে না, তার জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তিনি আপনাকে অন্ধ করে তুলবেন। তাহলে আসুন আল্লাহর বিধিবিধানের কাছে মাথাকে নত করি, নিজের পাওয়ার, নিজের শক্তি, নিজের ক্ষমতাকে সামনে আনার চেষ্টা না করি। যদি এই চিন্তা করি তাহলে কখনো সফলতা লাভ করা যাবে না। তাই আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহর ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সম্মানিত দিদিরা, সম্মানিত পরিবার টুকরা মুসলমান কেরাম, আমরা ধারাবাহিকভাবে এক এক করে কাজ করতেছিলাম। আজকে তারাবি শিক্ষা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমরা 13তম তারাবির শিক্ষা সমাপ্তি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আগামীতে 14 নম্বর শিক্ষা নিয়ে কাজ করবো। আমাদের আগের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।